এসএসসির বাতিল হওয়া যে প্যানেল তার ভাগ্য এখন সুপ্রিম কোর্টে ঝুলছে। আবার পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে করার জন্য আইএসএমএস পোর্টালে রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সংক্রান্ত তথ্য আপলোডিং চলছে বা অনেক জায়গায় হয়েও গেছে। ঠিক এরই মাঝে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন জেলার যে সমস্ত ডিআই স্যাররা রয়েছেন আইসিটি ইনস্ট্রাক্টর সম্পর্কে নোটিশ দিচ্ছেন এবং বলা হচ্ছে যে ওনাদের যে এনগেজমেন্ট লেটার ছিল এবং অন্যান্য যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোকে সাপ্লাই করার জন্য এবং জমা দেওয়ার জন্য, যাতে করে ওনারা ভালো করে এই স্ক্যান কপি করা যে কাগজ বা ডকুমেন্ট ওনারা যেন আপলোড করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে আইসিটি ইনস্ট্রাক্টরদের কাগজপত্র এনগেজমেন্ট সংক্রান্ত যে সমস্ত পেপারস সেইগুলো কিন্তু ওনারা হাত করতে চাইছেন। তো এই মর্মে বিভিন্ন জেলার ডিআই স্যাররা কিন্তু বিভিন্ন স্কুলগুলোকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এ ব্যাপারে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ডিআই স্যারের যে মেমো নাম্বার দিয়ে চিঠি বিভিন্ন হেড অফ দ্য ইনস্টিটিউটকে করেছেন। সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ এনগেজমেন্ট অ্যান্ড আদার ডকুমেন্টস অফ আইসিটি ইনস্ট্রাক্টর। এবং এখানে বলা হচ্ছে যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে 29/5/2024 তারিখে এবং সেই সাপেক্ষেই এই অর্ডারগুলো করা হচ্ছে। তো সেখানে মেন চিঠির যে বডি সেখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে উপরের এই সাবজেক্ট অনুসারে বিভিন্ন স্কুলের যে বিদ্যালয় প্রধান রয়েছেন ওনাদেরকে বলা হচ্ছে যে আইসিটি পার্সোনাল যে আপনার বিদ্যালয়ে কর্মরত রয়েছেন এবং কোন আইসিটি ইনস্ট্রাক্টর, সেখানে বলা হচ্ছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে দুটো এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে। এই মেমো নাম্বারের আন্ডারে যে সমস্ত ইনস্ট্রাক্টর বা আইসিটি পার্সোনাল যারা যোগদান করেছেন বিদ্যালয়ে তাদের জন্যই বলা হচ্ছে। মূলত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে দুটো মেমো নাম্বার দেওয়া হয়েছে 88 AC P&B ডেটের 27/1/2021 এবং আরেকটা হচ্ছে 367 AC P&B ACD ডেটেড 28/9/2021। তো এই দুটো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার এর আন্ডারেই যোগদান করেছেন এমন আইসিটি যে পার্সোনাল বিভিন্ন বিদ্যালয়ে রয়েছেন ওনাদের কথাই এখানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে আগামী 4/6/2024 তারিখের মধ্যে সাবডিভিশনের যে সমস্ত এআই অফিস রয়েছে সেই এআই এর অফিসে কিন্তু এই কাগজপত্র বা ডকুমেন্ট বা এনগেজমেন্ট সংক্রান্ত যে পেপারস এইগুলো ক্লিয়ার স্ক্যান কপি বলা হচ্ছে, এখানে বলা আছে কথাটা দ্য ক্লিয়ার স্ক্যান কপি অফ দ্য সেম, অর্থাৎ এই ডকুমেন্টগুলোর জন্য ক্লিয়ার স্ক্যান কপি দেওয়া হয় এটা বলা হচ্ছে। এবং একটা গুগল শিট দেওয়া হবে, এই গুগল শিটে যেন এই ক্লিয়ার স্ক্যান কপিগুলো যেন আপলোড করা হয় সেই কথাটি এখানে বলা হচ্ছে। তো নিচে এখানে কী কী ডকুমেন্টস এই কথাগুলো এখানে বলে দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে লেটার অফ ইনিশিয়াল এনগেজমেন্ট বা জয়নিং অফ আইসিটি। 2 নম্বর হচ্ছে এনগেজমেন্ট লেটার ফ্রম দ্য এজেন্সি, অর্থাৎ এজেন্সি থেকে যে ইনিশিয়াল জয়নিং লেটার দেওয়া হয়েছিল সেটা। এবং কোয়ালিফিকেশান চাইছে 3 নম্বরে, কখন না ইনিশিয়াল এনগেজমেন্টের সময় যে কোয়ালিফিকেশান ছিল সেই কোয়ালিফিকেশান। আর ইনিশিয়াল এনগেজমেন্টের সময় ওনার মানে ওই আইসিটি পার্সোনালের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছিল সেটা 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। এবং ব্রেক অফ সার্ভিস যদি থাকে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, তাহলে সার্ভিস ব্রেক হওয়ার পর যখন জয়েন করছে সেই সংক্রান্ত সার্টিফিকেট বা উনি যে কন্টিনিউয়াস সার্ভিস করছেন সেই সংক্রান্ত সার্টিফিকেট বিদ্যালয় প্রধান দ্বারা। আর 6 নম্বরে বলা হচ্ছে আধার কার্ড চাইছে আইডেন্টিটি প্রুফ হিসাবে। তো এই কাগজপত্রগুলো আগামী 4/6/2024 তারিখের মধ্যে নির্ধারিত বা নির্দিষ্ট এআই অফিস রয়েছে সেই এআই অফিসে কিন্তু এগুলোকে জমা করতে বলা হচ্ছে। যাই হোক, এই ছোট ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আমি প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।